আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 4 নং রাইট ফ্রম ভার্ব থেকে কেমন হবে তিনটা টেকনিকে তোমাকে শেষ করে দেবো 5 মিনিটে, বেশি না। শেষ মুহূর্তে এত লং ভিডিও দেখার তোমাদের সময় নাই, আর আমারও ভিডিও করার সময় নাই। একদম টেকনিকে কিভাবে তুমি শেষ করতে পারো। টেকনিক 1, রাইট ফ্রম ভার্বের সকল প্রেপোজিশন এর পরে বার প্লাস আইএনজি হয়, মানে প্রেপোজিশনের পরেই বার প্লাস আইএনজি হবে টু ছাড়া। এখন স্যার প্রেপোজিশন কোনগুলো? আমরা প্রেপোজিশনই পারি না। না পারলে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা না। পাবেল ভাই তোমাদের সাথে আছে, দেখো প্রেপোজিশন গুলো এগুলো চিনিয়ে দিচ্ছি। ফর, ফ্রম, অফ, ইন, উইথ, উইথিন, আফটার, বিফোর, অ্যাজ, হোয়েল, অ্যাবাউট, অন, ওভার, অ্যাবভ, আপ অথবা আপন, আউট, তারপর হচ্ছে বাই, আর কি অ্যারাউন্ড। বাস এগুলোই প্রেপোজিশন, মানে এগুলোর ভিতর থেকে আসবে। হ্যাঁ, এগুলো যদি কোনো স্থানে পাও তুমি, ঠিক আছে, গ্যাপের আগে যে গ্যাপের আগে প্র্যাকটিক্যালি দেখাবো, গ্যাপের আগে এই প্রেপোজিশন গুলো থাকলেই এরপরে আইএনজি বসিয়ে দিবা বারবের সাথে, কাজ শেষ। এরপরে দেখো যেগুলো বারবের পরে আরেকটা বার্ব আসলেই কি হবে, বারবের সাথে আইএনজি হবে। কি কি বার্ব গুলো জাস্ট দেখো। স্টার্ট, স্টপ মানে তুমি শুরু করছো শেষ করছো, স্টার্ট মানে শুরু করা, স্টপ মানে শেষ করা, ফিনিশ মানে শেষ করা, ঠিক আছে, থামানো আর কি স্টপ। তাহলে স্টার্ট, স্টপ, ফিনিশ, মাইন্ড, ফরগেট, আর কি রিমেম্বার, হেল্প, অ্যাভয়েড, হেল্প, অ্যাভয়েড, হেল্প, অ্যাভয়েড, বাস এগুলা। এরপরে দেখো কিছু ফ্রেজ আছে, যেমন উইথ এ ভিউ টু, লুক ফর হোয়াট টু বি ইউজ টু, গেট ইউজ টু, ইউ মাইন্ড, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, পেপার টু, সাবজেক্ট টু, অবজেক্ট টু, পেপার টু, সাবজেক্ট টু, অবজেক্ট টু, আরো আছে অ্যাকাস্টম টু, অ্যাডিক্টেড টু, এগুলোও আছে, লিখলাম না কিন্তু এগুলো ইম্পর্টেন্ট বেশি। তাহলে কি টেকনিকে একে দেখো, আইএনজি যতগুলো আছে সব আমি দিয়ে দিলাম। প্রেপ এক নাম্বার কথা হচ্ছে প্রেপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হয়। 2 নাম্বার কথা হচ্ছে এমন কিছু ভার্ব আছে যেগুলোর পরে ভার্বের সাথে আইএনজি হয়, যেমন স্টার্ট, স্টপ, ফিনিশ, মাইন্ড, ফরগেট, রিমেম্বার, হেল্প, অ্যাভয়েড। এরপরে হচ্ছে কিছু ফ্রেজ আছে, যেমন উইথ এ ভিউ টু, লুক ফর হোয়াট টু বি ইউজ টু, গেট ইউজ টু, ইউ মাইন্ড, এগুলো থাকলে হচ্ছে কি ভার্বের সাথে আইএনজি। কথা হচ্ছে স্যার বি ইউজ টু মানে কি? বি মানে কি? মনে রাখবা, বি মানে অ্যামিজার অজের, বি মানে অ্যামিজার অজের, বি মানে অ্যামিজার অজের, বি মানে অ্যামিজার অজের, বাস কাজ শেষ। এখন আমরা প্র্যাকটিক্যালি দেখি তুমি কিভাবে প্রশ্ন আনসার করবা। এই যে দেখো, এটা কিন্তু বুট কোয়েশ্চেন একটা, তোমার হাতে এরকম একটা প্রশ্ন থাকবে, মানে 4 নংটা এইভাবে থাকবে আর কি। এখানে দেখো প্রত্যেকটা তুমি দেখবে এই যে গ্যাপের আগে কি আছে, এই যে গ্যাপের আগে এখানে আর আছে, ঠিক আছে। আচ্ছা, এখানে গ্যাপের আগে কি লঙ্গার আছে, সি নাম্বারটা গ্যাপের আগে কি আছে, এন্ড আছে। আচ্ছা, এরপরে ডি নাম্বারটা গ্যাপের আগে এই যে দেখো প্রেপোজিশন বাই আছে। তার মানে অটোমেটিক ভাবে এই যে রিসিভ হবে না, এই রিসিভের সাথে আইএনজি যুক্ত করে দেবা। কিন্তু এখানেও আরেকটা নিয়ম আছে স্যার, আমি যদি দেখো সিও আমি কাম, কেউ যদি কামের সাথে আইএনজি যুক্ত করে, সিও এম ই আইএনজি কামিং, এভাবে আইএনজি যুক্ত করলে হবে না। কারণ কি, এই যে শব্দে বারবের শেষে যদি ই থাকে, ই কে তুলে আইএনজি যুক্ত করতে হবে, তার মানে সঠিক ফর্ম হচ্ছে এটা আইএনজি। ঠিক এরকম ভাবে দেখো আর ই সি ই আই বি ই রিসিভ, এর শেষেও তো কি আছে, ই আছে, তার মানে ই কে বাদ দিয়ে আইএনজি যুক্ত করতে হবে। এটাও একটা মানে সিম্পল টেকনিক, ঠিক আছে। আর ই সি ই আই বি পরে আইএনজি, রিসিভিং শেষ। তাহলে কি বুঝছো কথা কিভাবে থাকবে? এই যে এরকম প্রেপোজিশন থাকলে এরপরে ভার্বের সাথে আইএনজি, মানে এটা হচ্ছে কেউ রুল টুল বাদ দেও শেষ মুহূর্তে। যারা পাস করতে চাও জাস্ট আমার ভিডিওগুলো দেখো, মানে রুল দরকার নেই, জাস্ট টেকনিক বুঝো। প্রেপোজিশন থাকলে এখন শুধু বাই না, এখানে যদি তোমার এই যে ফর থাকতো, ফ্রম, এরপরে অফ, উইথ, যে কোনো একটা থাকলে এরপরে আইএনজি। কথা কি বুঝছো সবাই? বুঝলে ডান লিখো। আমরা আরেকটা বিষয় দেখি, দেখো আরেকটা দিকে, আরেকটা এই যে দেখো গ্যাপের আগে কিছু নাই, এই গ্যাপের আগে দেখো কি আছে, এই যে ফর আছে, দেখো তাহলে কি হবে, প্রমোট, প্রমোটিং হয়ে গেছে। কথা কি বুঝছো সবাই? বুঝলে আমাকে ডান লিখতে হবে। আচ্ছা, আরেকটা আরেকটা দেখো, এটা হচ্ছে দেখো কত বুটে, 2টা বুটে আসছে, ঢাকা বুট 19, বরিশাল 22। এই যে দেখো তুমি এইভাবে দেখে আসবা, গ্যাপের আগে কিছু নাই, গ্যাপের আগে ইট আছে। আচ্ছা, এগুলোর রুল আমি বলতেছি। এই যে দেখো এফ নাম্বারটা দেখো, এটার আগে অফ আছে, তাহলে এর সাথে অটোমেটিক ভাবে কি হবে, আইএনজি হয়ে যাবে। কথা কি বুঝছো? এটা কি আরো বুঝাতে হবে? ইটস এনাফ। এই যে দেখো হোয়েল একটা কি প্রেপোজিশন, তার মানে এটার পরেও কি ভার্বের সাথে আইএনজি, যে কোর্সের সাথে আইএনজি হবে। আবার 2টা ভার্ব যদি একসাথে থাকে, এই যে ট্রাভেল একটা ভার্ব, ঠিক আছে, ট্রাভেল একটা ভার্ব, আরেকটা ভার্ব যদি থাকে এর সাথে আইএনজি করতে হবে। আমি রুলটা আবার টেকনিকটা একটু লিখে দিই, দেখো টেকনিকটা এভাবে লিখে দিচ্ছি, দেখো 2টি ভার্ব একসাথে থাকলে, হ্যাঁ, 2 নাম্বার ভার্ব প্লাস আইএনজি হবে, মানে 2 নাম্বার ভার্ব যেটা থাকবে এটার সাথে আইএনজি হবে। তার মানে দেখো এখানে কি বলছিলাম, যে ট্রাভেল আছে এর সাথে কি, এরপরে যে ভার্বটা আসবে আইএনজি হবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা টেকনিকে কি বুঝছো তোমরা? এরপর আরো আছে আমি দেখাচ্ছি একটু। এরপরের গুলো দেখো, এই যে উড ইউ মাইন্ড, হ্যাঁ, উড ইউ মাইন্ড যদি থাকে, লুক উইথ এ ভিউ টু, লুক ফর, এই তিনটা বেশি আসছে, এই তিনটা। উড ইউ মাইন্ড, এই যে দেখো এইভাবে থাকবে, এটাও কি 22 সালের প্রশ্ন, প্র্যাকটিক্যালি দেখাবো তোমাকে। শুরুতেই উড ইউ মাইন্ড আছে, এর সাথে আইএনজি হয়ে যাবে, বাস কাজ শেষ। এরপরে ফর আছে, এই বি আছে। এখন স্যার বি মানে কি? বি থাকলে আমরা কি লিখবো? বি থাকলে এর সাথে আইএনজি যুক্ত করে দিবা, বিং যুক্ত করে দিবা। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি একটু দেখো। এই যে দেখো আছে বি,
এখন এর সাথে যদি আইএনজি যুক্ত করো, বিই আইএনজি বিং হয়ে যাবে, বাস কাজ শেষ। কথা কি বুঝছো? তার মানে তুমি গ্যাপের আগে যদি প্রেপোজিশন এই যে এগুলা যে কোনো একটা পাও, ঠিক আছে, এখান থেকে যে কোনো একটা পাও, এরপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিবা। আমরা হচ্ছে টেকনিক 2 এ যাই। তুমি মনে রাখবা আজরাইল, আজরাইল সমান হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্ব থ্রি, টেকনিক একটাই। ঠিক আছে, এতে হচ্ছে অলরেডি, যেতে হয়েছে জাস্ট, হ্যাঁ, আর এই যেতে হচ্ছে কি জাস্ট নাও, আর তো হয়েছে রিসেন্টলি, এরপরে হচ্ছে ওয়াইতে হয়েছে ইয়ার্ড, আর এলতে হচ্ছে লেটলি, ইতে হচ্ছে এভার। কথা কি বুঝছো? এগুলা যদি কোনো বাক্যে পাও, অথবা আরেকটা আছে স্টিল, এস টি এ ডাবল এল স্টিল, ঠিক আছে, এস টি আই আই হবে এস টি আই ডাবল এল স্টিল, এগুলো থাকলে হ্যাভ অথবা হ্যাজ ভার্ব থ্রি হবে, হ্যাভ অথবা হ্যাজ, হ্যাভ অথবা হ্যাজ ভার্ব থ্রি হবে, বাস কাজ শেষ। টেকনিক কি বুঝছো? দেখো এখন এইগুলা কোন কোন বাক্যেতে আছে। আবার একটা টেকনিক বলে দিই তোমাদেরকে, কোন বাক্যে যদি হ্যাভ অথবা হ্যাজ, এই যে হ্যাভ, হ্যাজ, আর হচ্ছে হ্যাড, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো যদি পাও, সমান কি হবে জানো? ভার্বের থ্রি হবে। এগুলো সমান কি? ভার্বের থ্রি হবে। এই যে আমি তোমাদেরকে দেখাই, এই যে হ্যাজ আছে, তাহলে এটা ভার্বের থ্রি হবে, ঠিক আছে, এটা ভার্বের থ্রি। এরপরে দেখো এই যে ইয়ারটা আছে কোনো বাক্যে, ইয়ার যে কোনো বাক্যে যেখানে পাও, তাহলে এখানে এটা হচ্ছে ভার্বের থ্রি হবে, এখানে কি 3 নাম্বার ফর্মে। জাস্ট টেকনিকটা বুঝো তাহলেই হবে। এই যে দেখো কিভাবে আসে, এই যে দেখো অলরেডি আছে। সো অলরেডি যেহেতু আছে, তাহলে এখানে দেখো, এখানে হ্যাভ অথবা হ্যাজ ভার্ব থ্রি প্লাস অবজেক্ট হবে। তার মানে এখানে দেখো হ্যাভ অলরেডি দেওয়াই আছে, এখানে এই বাক্যটা যেহেতু হ্যাভ দেওয়া আছে, তো এই যে প্রো প্লাস এটা ভার্বের থ্রি হবে, জাস্ট ডি বসিয়ে দিব। মানে অলরেডি কথা থাকলেই, আমি বলছি আজরাইল কথা থাকলেই হ্যাভ অথবা হ্যাজ ভার্ব থ্রি প্লাস অবজেক্ট হবে। কথা কি বুঝছো? ইটস ডান। এখন আমরা টেকনিক 3 এ যাব। টেকনিক 3 হচ্ছে, মানে 3টা টেকনিক অনেক কিছু শেষ হয়েছে। মডেল ভার্ব অর্থাৎ মডেল অক্সিলারি যে ভার্বগুলো আছে, এগুলার পর কি হয়? ভি ওয়ান হয়। এরপরে যদি এটা পেসিভ হয়, বি প্লাস থ্রি হয়। স্যার মডেল অক্সিলারি ভার্বই আমরা পারি না। আমি বলি দেখো, এই যে আমি লিখে দিচ্ছি ক্যান কুড, ক্যান কুড, আর যদি দেখে শ্যাল শুড, ক্যান কুড, শ্যাল শুড, ক্যান, মুখস্থ করে দিব আমি সাথে সাথে। দেখো ক্যান কুড লিখো, সবাই কমেন্টে লিখো, ক্যান কুড শ্যাল শুড, ক্যান কুড শ্যাল শুড, উইল উড, উইল উড, উইল উড, মে মাইট, মে মাইট, এম আই জি এস টি মাইট, আর হচ্ছে আরেকটা মাস্ট। জাস্ট এগুলো ইম্পর্টেন্ট, বেশি আরো আছে। জাস্ট এই যে যে এগুলা, এগুলোর পরে যদি কোনো বার পাও, অটোমেটিক ভাবে যা আছে তাই বসিয়ে দিবা। ঠিক আছে, ক্যান কুড শ্যাল শুড উইল উড মে মাইট, ক্যান কুড, ক্যান কুড শ্যাল শুড উইল উড মে মাইট, বাস কাজ শেষ, শিখাই দিলাম। এগুলোর পরে যদি কোনো কিছু পাও, ভার্বে যা আছে তাই বসিয়ে দিবা। টেকনিক্যালি দেখাই আমি, এই যে আরেকটা সিস্টেমে দেখাই। এই যে রিসেন্টলি থাকলে কি হবে? রিসেন্টলি থাকলে, রিসেন্টলি থাকলে কি হবে আমাকে বলো তো? রিসেন্টলি থাকলে হ্যাভ অথবা হ্যাজ ভার্ব থ্রি প্লাস অবজেক্ট। মনে আছে কি তোমাদের? এই যে দেখো এখন ক্যান আছে, দেখো ক্যান, এই যে গ্যাপের আগে ক্যান পাও, গ্যাপের আগে যদি এগুলা পাও, এই যে ক্যান কুড শ্যাল শুড, এই 2 4 6 8 এই 9টা থেকে যে কোনো একটা পাইলেই তুমি কি বসিয়ে দিবা? যা আছে তাই, মানে এই ভার্বটা যা আছে এখানে তাই হয়ে যাবে, বাস কাজ শেষ। তাহলে কথা কি বুঝছো? এগুলো থাকলেই, হ্যাঁ, এই 9টা থেকে যে কোনো একটা থাকলেই ভার্ব যা আছে তাই বসিয়ে আসবা। টেকনিক শেষ। এখন হচ্ছে টেকনিকের রাজা, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। 1 থেকে 1.5 মাসের যেটা শেষ করতে পারবো না, তোমাকে আমি 10 মিনিটে শেষ করে দিচ্ছি। যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দাও, সাবস্ক্রাইব করে রাখতে পারো। সর্বশেষ টেকনিক, টেকনিক 4 নিতে পারো, এটা 4। বর্তমান থাকলে ভার্বের ওয়ান বসিয়ে দিবা, আর অতীত থাকলে ভার্বের টু বসিয়ে দিবা। স্যার এটা আবার কি? গল্পটা আগে পড়ে তুমি দেখবা এই গল্পটা কি বর্তমানের নাকি অতীতের। কথা কি বুঝছো? এই গল্পটা, তোমাদের যে পেসেজটা আসবে, এটা কি বর্তমান নাকি অতীতের? যদি বর্তমান থাকে, এই যে দেখো, তাহলে টেকনিকটা বুঝো। যারা না পারবা কিছুই, ভার্বের ওয়ান মানে যা আছে তাই বসিয়ে আসবা। যেমন গিভ আছে গিভই, ঠিক আছে, যা আছে তাই বসে আসবা বর্তমানে থাকলে। আর অতীতে থাকলে ভার্বের টু বসাবা। ভার্বের টু তো বুঝো। আচ্ছা আরেকটা কথা বলি, অতীত কেমনে বুঝবা? যদি বাক্যের মধ্যে দেখো লাস্ট, ওয়ান্স, এগো, ইয়েস্টারডে, অথবা কোনো ইন পরে শাল, এগুলো থাকলে অতীত। কথা কি বুঝছো? এখন আরেকটা টেকনিক বুঝাই, অনেকে বার পারে না। যেমন গো থাকলে, গো হচ্ছে ভার্বের ওয়ান, এটা হচ্ছে ভার্বের টু, গো ওয়ান্ট, গো ওয়ান্ট, ভার্বের থ্রি হচ্ছে গো ওয়ান্ট, গন, গন। এরপর আমি যদি বলি ইট তো খাওয়া, এট ই, এট, আরেকটা হচ্ছে ইটেন, এগুলো হচ্ছে এই যেটা ভার্বের টু, এটা ভার্বের ওয়ান, এগুলোকে বলা হয় ভার্বের ফ্রম, ভি ওয়ান, ভি টু, ভি থ্রি। কথা কি বুঝছো? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর একটু একটু বাকি আছে। যেমন সাবজেক্ট, গ্যাপের আগে যদি এগুলোকে বলা হয় সাবজেক্ট। যদি তুমি হি পাও, হি, শি, ইট, এরপরে কামাল, রিতা, মানে যে কোনো কিছু পাও, যে কোনো ব্যক্তির নাম, একটা নাম, এগুলোকে বলা হয় সিঙ্গুলার।
আর বিশেষ করে পোরাল হচ্ছে এটা দে, ঠিক আছে? যেমন উই, ইউ কিন্তু পোরাল না, এটা হচ্ছে সেকেন্ড পার্সন। যাই হোক, এগুলো থাকলে এগুলোর সাথে কোনোদিন মনে রাখবা সিঙ্গুলার ভার্ব হয় না। এগুলোর সাথে কি পোরাল ভার্ব বসে, আর এগুলোর সাথে কি ইয়াস মানে সিঙ্গুলার ভার্ব বসে। কথা কি বুঝছো সবাই? এখন স্যার সিঙ্গুলার কি আর হচ্ছে পোরাল কি, আমরা এটাই বুঝি না। বুঝাই দেখো, যদি তুমি কোনো ভার্বের সাথে এই যে লিখলাম গোস, ঠিক আছে, আমরা লিখলাম কামস, এই যে দেখো এগুলোকে বলা হয় সিঙ্গুলার ভার্ব। মানে ভার্বের সাথে ইয়াস বা ইয়াস থাকলেই এটাকে বলা হয় সিঙ্গুলার ভার্ব। তার মানে হির সাথে কোনোদিন গো হবে না। এই এই বেসিক কথাটা বুঝো। এই যে দেখো হির সাথে গো হবে না কোনোদিন, কি হবে গোস হবে, কারণ এটা সিঙ্গুলার। ঠিক আছে, শির সাথেও ইটার সাথেও কামাল রিতা এগুলোর সাথে, কথা বুঝছো? কিন্তু এটার সাথে যদি তুমি গো বসাও, গো আর হচ্ছে গোস, তাহলে কোনটা বসাবা? গো বসাবা। কথা কি বুঝছো? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শেষ করে দিই। শেষ করে যাওয়ার পর মানে শেষ মধ্যে আরেকটা টেকনিক তোমাকে আমি বলি। যদি দেখো গ্যাপের আগে, এই যে ম্যাক্সিমাম এখান থেকে আসছে, এই যে গ্যাপের আগে, এই যে গ্যাপের আগে যদি দেখো ইজ, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এগুলো থাকে, কোথায়? গ্যাপের আগে যদি এম, ইজ আর ওয়াজ এর থাকে, তখন একটা টেকনিকে লিখে আসবা এটাকে। এই যে দেখো, হয় এটা ভার্বের ত্রি বসাবা, না হয় এর সাথে আইএনজি বসিয়ে দিবা। মানে এরপরে ভার্বের ত্রি বসাবা, না হয় কি আইএনজি বসাবা। বাস, শেষ মুহূর্তে যেগুলো টপিকস বলছি অন্তত পক্ষে তুমি 3 থেকে 4 পাবা, 100% আমি গ্যারেন্টি দিচ্ছি। জাস্ট আমি যেগুলো রুল দিছি এগুলো রুল যদি পড়ে যাও, মানে সারা বছর পরেও কেউ 7 পাবে না। আর তুমি আমার 10 মিনিটের একটা ভিডিও দেখে তুমি কমপক্ষে আমি ধরে নিলাম নিচের পক্ষে 3 থেকে 4, আরো বেশিও পেতে পারো যদি তুমি একটু মেধাবী হও, অ্যানালাইসিস বুঝতে পারবা তুমি। আর হ্যাঁ, তোমাদেরকে বলে রাখি, শেষ মুহূর্তে যারা হচ্ছে আমার টেকনিকের কোর্সে ভর্তি হতে চাচ্ছ, মাত্র 310 টাকায় ভর্তি হতে পারবা। এখন অফার চলছে, সাথে তুমি আইসিটি এবং অল বিষয়ের পিডিএফ সাজেশন সব নিতে পারবা, অল সাবজেক্টের অল। কথা কি বুঝছো? আর ইংরেজি টেকনিকের ক্লাস, যারা ভিডিওটা দেখতেছো ইংরেজি টেকনিকের ক্লাসও নিতে পারবা, কোনো সমস্যা নেই। তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ করতে পারো।